আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা তো এটা খুব ভালোভাবেই জানেন যে এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু করতে আমাদের অর্থাৎ এই বাঙালিদেরকে কী কষ্টটাই না করতে হয়েছে, কী ঝুঁকি কী রিস্কই না নিতে হয়েছে। যখন আমরা দেখলাম যে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, তখনকার সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন যে আমরা নিজস্ব অর্থায়নে করব। নিজস্ব অর্থায়নে করলেন, যদিও নানান দিক দিয়ে বাধা নিষেধ, নানান দিক দিয়ে অপতথ্য মিথ্যাচার ছড়ানো হয়েছে, সকল কিছুকে উপেক্ষা করে কিন্তু এখন বাংলাদেশের বুকে পদ্মা সেতু দৃশ্যমান। প্রতি বছর 800 কোটি টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে, 35 বছরে করতে হবে। পদ্মা সেতুর প্রতি বছরে যে টোল আসে সেটা দিয়ে আওয়ামী লীগ সরকার 2023-24 অর্থ বছরে যে কিস্তি সেটা পরিশোধ করছে। এখন 24 জুনের পরে আগস্টের 8 তারিখে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে, তাইলে 24 জুন থেকে 25 জুন পর্যন্ত যে কিস্তিটা, সেই কিস্তিটা তো পরিশোধ করতে হবে। কিন্তু ইউনূস সরকার সেই কিস্তিটা পরিশোধ করছে কিনা আপনি কি কিছু জানেন? আমি আজ পর্যন্ত কোনো তথ্য পেলাম না। আমি গতকালকে ফেসবুক চালাইতে চালাইতে হঠাৎ করে মোহাম্মদ তারেক রহমানের একটা পোস্ট চলে আসলো আমার সামনে। তারেক রহমান বলতে আমজনতা পার্টির সভাপতি, তিনি পদ্মা সেতুর টোল এবং কিস্তির বিষয়ে তার অল্প লেখার মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছেন। এখন ওই তারেক রহমানের পোস্টের পরিপ্রেক্ষিতে দৈনিক আজকের কণ্ঠ ডিজিটাল একটা প্রতিবেদন প্রকাশ করছে। আমি যখন তারেক রহমানের পোস্টটি পড়লাম, আজকের কণ্ঠের প্রতিবেদনটি পড়লাম, দুইটা পড়ে আমার কাছে এখনও ধোঁয়াশা। তারা যেভাবে জিনিসগুলো ফুটে তুলছে, তুলে ধরছে, সেই হিসাবে এই যে 800-850 কোটি টাকা গত এক বছরে পদ্মা সেতুর টোলের টাকা, সেটার হিসাব কোথাও পাওয়া যাচ্ছে না। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি মোহাম্মদ তারেক রহমানের সেই পোস্টটি পড়ে শোনাই আপনাদেরকে। পাশাপাশি তারেক রহমানের এই পোস্টের পরিপ্রেক্ষিতে আজকের কণ্ঠ যে প্রতিবেদনটা প্রকাশ করছে সেটাও আপনাদেরকে পড়ে শোনাই। তাহলে দুইটা শুনলেই আপনিও পরিষ্কার হবেন যে আদৌ টোলের টাকা কী হলো। তারেক রহমান তার পোস্টটি শুরু করছে এইভাবে: পদ্মা সেতুর প্রতি বছরে 800 কোটি টাকা হারে 35 বছরে কিস্তিতে ঋণ পরিশোধ করার কথা সম্ভবত। এটা বাড়বে ধীরে ধীরে। সপ্তম ও অষ্টম কিস্তি 2024-এর 27 জুনে পরিশোধ করা হয়, যেটা আওয়ামী লীগ সরকার পরিশোধ করছে। 2026 সালের আজ 4 ফেব্রুয়ারি, মানে গতকালকে তারেক রহমান এই পোস্ট দিচ্ছেন, 2026 সালের আজ 4 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করা হয়েছে বলে কোনো অনুসন্ধানে তথ্য পাচ্ছি না। আর 2024 সালের জুন থেকে গত 25 সালের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে 69,77,334টি যানবাহন। টোল আদায়ের পরিমাণ 898,87,02,550 টাকা। এখানে কিন্তু বিস্তারিতভাবে কয়টা যান পদ্মা সেতু দিয়ে পার হয়েছে সেটা উল্লেখ করা আছে, এবং কত টাকা উঠছে সেটাও কিন্তু উল্লেখ করছেন তিনি। টোলের টাকাগুলো কই গেল? কেন পরিশোধ করা হয় নাই এই কিস্তি? আমি নিউজ খুঁজে পাচ্ছি না, কেউ জানলে জানাবেন। বন্যার 100 কোটি টাকা তো বৈদেশিক অনুদান, 2 দিনের সরকারি কর্মচারীদের বেতন আর সমন্বয়কদের টিএসসিতে কোটি কোটি টাকার অনুদান, সেগুলো ফেনী নোয়াখালীবাসী পেয়েছে কিনা তারাই ভালো জানে। কিন্তু আদায় হওয়া টোলে কেন কিস্তি পরিশোধ হয় নাই, হলেও তার তথ্য নাই কেন? আমার কোথাও তথ্য ভুল হলে ধরিয়ে দিবেন। তারেক রহমান বলতেছেন আমার তথ্য কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন। উপদেষ্টারা নাকি উন্নত দেশের ভিসা পেতে কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্ট নিচ্ছে। এত তাড়াহুড়া কেন? এই যে প্রশ্নটা, এত তাড়াহুড়া কেন, এই প্রশ্নটা রেখেই মোহাম্মদ তারেক রহমান তার পোস্টটি শেষ করছেন। এখন তারেক রহমানের এই পোস্টের পরিপ্রেক্ষিতে আজকের কণ্ঠ ডিজিটাল যে প্রতিবেদনটি প্রকাশ করছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। 858 কোটি টাকা টোল আদায়, তবু 1.5 বছর ধরে পদ্মা সেতুর কিস্তি বকেয়া। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। গত অর্থ বছরে সেতু থেকে টোল আদায় হয়েছে 858 কোটি টাকার বেশি, পার হয়েছে প্রায় 70 লাখ যানবাহন। সর্বশেষ 2024 সালের জুনে কিস্তি পরিশোধের পর গত 1.5 বছরের ঋণের টাকা ফেরত দেওয়ার কোনো তথ্য নেই। মানে ওই যে শেখ হাসিনা যে কিস্তিটা দিচ্ছেন ওই কিস্তিরই তথ্য আছে, পরে
24-25 অর্থ বছরে কিস্তির কোনো তথ্য নাই, আজকের কণ্ঠ সেটাই বলতেছে। উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নেওয়ার হিড়িক নিয়ে নিরাপদ প্রস্থানের গুঞ্জন। নিজস্ব প্রতিবেদন, ঢাকা, অর্থাৎ আজকের কণ্ঠের নিজস্ব প্রতিবেদন। পদ্মা সেতুর টোল খাত থেকে বিপুল আয়ের বিপরীতে ঋণের কিস্তি পরিশোধ না করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাসপোর্ট বদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জনমনে এসব প্রশ্ন জোরালো হচ্ছে। আজ বুধবার 4 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল দেওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, টোল বাবদ সরকারের আয় বাড়লেও গত 1.5 বছরে ঋণের কোনো কিস্তি পরিশোধের তথ্য পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে সরকারের উপদেষ্টাদের তড়িঘড়ি করে পাসপোর্ট বদলের বিষয়টি নিয়েও সন্দেহের অবতারণা করা হয়েছে। অর্থাৎ তারেক রহমানের সে পোস্টের কথা বলতেছে। টোল আছে, কিস্তি নেই। অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পদ্মা সেতুর ঋণ 35 বছরে 140টি কিস্তিতে পরিশোধ করার কথা। সর্বশেষ 2024 সালের 27 জুন সরকার ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি হিসাবে প্রায় 314 কোটি টাকা পরিশোধ করে। তখন পর্যন্ত পরিশোধিত অর্থের পরিমাণ ছিল 1262 কোটি টাকার বেশি। তবে অভিযোগ উঠেছে 2024 সালের জুনের পর থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই দীর্ঘ সময়ের ঋণের পরবর্তী কোনো কিস্তি পরিশোধের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, অথচ সেতুতে আয় ও যান চলাচল অব্যাহত আছে। সেতুর উপর দিয়ে যান চলাচল অব্যাহত আছে, টোল আদায় অব্যাহত আছে, টাকা ঠিকই উঠতেছে, কিন্তু কিস্তি পরিশোধ হচ্ছে না। ভাইরাল হওয়া পোস্টে উল্লেখ করা হয় 2024 সালের জুন থেকে 25 সালের জুন পর্যন্ত সেতু দিয়ে 69,77,334টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে 858,87,02,550 টাকা। প্রশ্ন তোলা হয়েছে, টোলের টাকাগুলো গেল কই? আদায় হওয়া টোলে কেন কিস্তি পরিশোধ হয়নি, আর হলেও তার তথ্য নেই কেন? বন্যা তহবিল ও পাসপোর্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। পদ্মা সেতুর পাশাপাশি 2024 সালের বন্যার ত্রাণ তহবিলে হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পোস্টে দাবি করা হয়, বন্যার্তদের জন্য আসা প্রায় 100 কোটি টাকার বৈদেশিক অনুদান, সরকারি কর্মচারীদের একদিনের বেতন এবং টিএসসিতে উত্তোলিত কোটি কোটি টাকার কোনো সঠিক অডিট রিপোর্ট প্রকাশ করা হয়নি। ফেনী ও নোয়াখালীর মানুষ এই অর্থের সুফল পেয়েছে কিনা তা নিয়েও জনমনে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে সরকারের মেয়াদ শেষের দিকে উপদেষ্টাদের কূটনৈতিক অর্থাৎ লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ অর্থাৎ সবুজ পাসপোর্ট নেওয়ার বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, উন্নত দেশের ভিসা পেতে উপদেষ্টারা এমনটি করছেন। বিষয়টিকে নিরাপদ প্রস্থানের চেষ্টা বা দেশত্যাগের প্রস্তুতি হিসাবে ইঙ্গিত করে প্রশ্ন করা হয়েছে, এত তাড়াহুড়া কেন? বড় প্রকল্পের আয় ব্যয় স্বচ্ছতা এবং ত্রাণ তহবিলের হিসাব চেয়েও অনলাইনে সরব হয়েছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তারা আদৌ আনুষ্ঠানিক বক্তব্য দেবেন কিনা। এই যে আমি একটা প্রতিবেদন এবং মোহাম্মদ তারেক রহমানের সেই পোস্টটি, ভাইরাল পোস্টটি আপনাদেরকে পড়ে শোনালাম, নিশ্চয়ই আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন যে আদৌ ঘটনা কী। যদি সত্যিকার অর্থেই সেই টোলের 858 কোটি টাকা উঠছে, 800 কোটি টাকা কিস্তি দেওয়ার কথা, সেই কিস্তি যদি নাই দিয়ে থাকে তাহলে টাকাটা কোথায়? এগুলো তো জনগণের, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না তো। নাকি তারা এটা মনে করতেছে যে যেহেতু পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার করে গেছে, সেহেতু এই সেতুর কিস্তি যে নিয়ে করা হয়েছে, কিস্তি পরিশোধ করবে না অন্য কোনো সরকার, এটা মনে করতেছে এই দৃঢ়তত্ত্বের মানুষজন, নাকি তারা আত্মসাতে ব্যস্ত? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।